করে চিনলাম? আমি গায়ের গন্ধ পাই, সেন্টের গন্ধ শুকি না। তাই বললেই হলো নাকি? আজকে ডিওড্রেন্ট লাগিয়েছি আর সকালবেলা তো স্নানও করেছি। যার প্রকৃত বন্ধু আছে তার না আয়না চাই না চোখ, এই জন্যই তো আমি সৎ। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভাই। তুই জানিস ওখানে ফাইট চলছে, ওটা শুকে কিন্তু বুঝতে পারবি না। ওটা আমি তোকে বলবো, যদি পুলিশ এখানে রেড মারতে আসে তাহলে আমি তোকে বাঁচাবো, গন্ধ শুকে দিয়ে উদ্ধার করবে না। আদিক দিয়ে পাঁচ মারছে। ধরো গে। আরে কি হলো কি হলো কি হলো? ভেলে দে, ভেলে দে। কি মার খেলো? আকবর মার খাচ্ছে। আরে ভাই তুই তো আকবরের নামে টাকা দিয়েছিলিস, তাই না? ওরকম শুনলাম তো মার খাচ্ছে ও। আরে ভাই, আরে মন খারাপ করছিস কেন? এখনো তো ফাইনাল রাউন্ড বাকি আছে, আজকে তো প্রথম রাউন্ড ছিল। হ্যাঁ দাদা, ওসিম, কতবার তোমাকে ফোন করতে হবে? আমার কথা মন দিয়ে শোন, ভালো ব্যবসা এটা। এরকম কোনো বিজনেসের দরকার নেই আমাদের। ফার্মেসি লাইসেন্সের আড়ালে বেআইনি ড্রাগ তৈরি করা, যদি ভগবানের ভয় থাকে তাহলে এরকম করো না। হ্যাঁ ঠিকই বলছিস, আর তোর সাতটা খেলাটা আইনি, তাই তো? তোমার মাথায় কি চলছে আমি ভালোভাবে জানি। আপনি যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আমি হ্যাক করবো না, কারণ লাইসেন্সে আমারও নাম আছে। ভাই যদি আমরা এইসব ভুলভাল কাজ করি তাহলে হজে গিয়েও কোনো লাভ হবে না, আমার কথাটা মনে রাখবেন। ওসিম, ওসিম ভাই এটা কি ধরনের ঝামেলা? টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা হচ্ছে, এখন খুব বাজেভাবে ফেসে আছে, আর সেটা থেকে বেরিয়ে আসার জন্য কার্টেলের সাথে হাত মিলিয়ে নিয়েছে। ওই ট্রাক কার্টেল? এখনো পর্যন্ত সব লোকানো আছে, কিন্তু শিপমেন্টের জন্য আমাদের লাইসেন্সটা ব্যবহার করতে চাই। আরে ওটা আমারও কোম্পানি ভাই, আমি এসব ভুলভাল কাজ হতে দেবো না। ছোটবেলা থেকেই ভুলভাল জিনিসপত্র করেছিস, এই বয়সে আর কি শুধরাবি? এই বেশি টেনশন নিস না, বুঝলি? ওয়াসিম, 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 ওয়াসিম। ও তখন সার্জম্পারের ওই পারফিউম লাগিয়েছিল, আর ওর পদক্ষেপগুলো কোনো ইতস্তত ছাড়াই ও আমাদের সামনে আসলো। অনেক শান্ত ছিল, যেন খুন করা ওর কাছে কোনো বড় কথাই নয়। আর তারপর যে গাড়িতেও এসেছিল ওটা ডিফেন্ডার ছিল। তুমি এতটা নিশ্চিত কি করেছো ওটা ডিফেন্ডারই ছিল? আমি স্পর্শ করেছিলাম। স্যার আমার মনে হচ্ছে ভাই অন্ধের সাথে কথা বলে কোনো কাজে লাগতে পারে। একদমই ভুল। ও ব্রিলিয়ান্ট। তুমি ওই ফ্যাক্টরিটা দেখেছো? শহরের একজন বিশাল বড় নাম, এক্স এমপি জর্জ শিরোমে, যদিও 100 জন লোককে জীবিতও চালিয়ে দেয়, তাহলে ওর ইচ্ছার বিরুদ্ধে কেউ জানতেও পারবে না। ভিক্টর যে জবানবন্দি দিয়েছে সেটা ওই ওয়াসিমের খুনির কাছে পৌঁছানোর একমাত্র সূত্র। আমার কন্ট্রোলের বাইরে চলে গেছিল, সম্পূর্ণ পাল্টে গেছিল, আর খারাপ লোকেদের সাথে উঠা বসা করতো। অনলাইন গেমিং, বেটিং এইসবে অনেক টাকা নষ্ট করেছিল। ওয়াসিমকে শেষ কলটা আপনিই করেছিলেন, তাই না? কি কথা হয়েছিল আমাকে একটু বলবেন? ওই ফোনটাও টাকা পয়সার বিষয় ছিল। তুমি আর তোমার ভাই দুজনে বিজনেস পার্টনার, ব্যবসাটা কিসে? আপনাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি। ওর হত্যা এতদিন হয়ে গেল, এতটুকু তথ্য আপনি বার করতে পারেননি, তাই তো? আপনি এতটা বিশ্বাসের সাথে কি করে বলতে পারেন যে আমরা কিছুই জানতে পারিনি? তাড়াতাড়ি দেখা হবে। حضرة نبينا محمد مصطفى صلى الله عليه وسلم الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যালো ঈশা, হ্যাঁ ভিক্টর। আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা কোথায় আছো তুমি? ওয়াসিমের জানাজাতে এসেছি, ওর বাড়িতেই আছি। তাড়াতাড়ি আমার সাথে এসে দেখা করো।
ওর বন্ধু আসিম আমার বিজনেসেতে নাক গলাতে লাগলো, তখন ওর ভাই আমার পার্টনার তারেক ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে বললো। টাকা পয়সার বৃষ্টি হচ্ছে, কিন্তু ও ভিজতে চায় না। যতই বোঝাই না কেন, ও পাল্টাবে না। রসুল, ওকে শেষ করে দে। ওর পরিবার ওর জন্য দোয়া করবে। ওর শেষ শব্দগুলো ছিল, তারিখকে কি করে আমি বাঁচাতে পারি। এতটাই ভালোবাসতো নিজের ভাইকে। ভালো করে বুঝতে পারে, আর তাও না স্পর্শ করে। ওর কাছে কিছু লুকিয়ে নেই। অন্ধ মনে করে ছেড়ে দিয়েছিলাম তোকে, এত তাড়াতাড়ি কি করে চিনে গেলি? আবার পারফিউম থেকে মৃত্যুর গন্ধ আসে নাকি আমার গা থেকে? দ্য সেন্ট অফ ডেথ। আমি জানি তুই ট্রাকের ব্যবসাটা করিস, তোকে তো শেষ করে দেবো। আর তোর এই দুর্গন্ধ, একটা মৃতদেহ যেন দুর্গন্ধে পড়ে থাকা পচা একটা লাশ, যার উপর অসংখ্য পোকামাকড় পড়ে আছে। রেকর্ড কর। স্যার, এরা আমাদের শিশুরে অ্যাটাক করেছিল। যদি সম্মান বেরও করেনি, পরিস্থিতি স্বাভাবিক হবে না। টনি ভাই, এদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। আমরা কখনো এটা করবো না স্যার। আপনার সোনা লুট করতে হলে অনেক আগেই লুটে নিতে পারতাম। টনি স্যার, প্লিজ। তুমি হাঁটু গেলে আমার সামনে আসো। হাঁটু গেলে বসে বলো, তোমার জন্য আমার কাছে স্পেশাল কিছু আছে। নিজের চোখটা ভালোভাবে করো। এটা কোনো বাঘবন্দি খেলা নয় যে যাকে পারবে তুলে আনবে। ওই অন্ধটা আমাদের খুঁজে বার করলো। লজ্জা করছে না? তোমার হাতটা কেমন আছে? আগের থেকে ভালো। যখন কনফিউজ হয়ে যাবে, রাস্তা দেখানোটা তোমারই কাজ। এখন কোনো কারফিউ বা ইমার্জেন্সি চলছে না, যারা লাশের হিসেব রাখবে না। লাশের একটা অংশ যেন ওরা না পায়, না হলে পুলিশ শুকতে শুকতে আমাদের কাছে চলে আসবে। ওকে অ্যাসিডে জ্বালিয়ে দিয়েছি। যারা ওকে জন্ম দিয়েছে, ওরা ওকে চিনতে পারবে না। নিজের ভাইয়ের দেখানো রাস্তায় চলিস না। সাইরাস পুরো পাগল। শুধু শক্তি দিয়ে জয় লাভ করা যায় না, নিজের বুদ্ধিটাও খাটাও। আর কোনো সমস্যা হলে তুমি আমার কাছে আসবে। আমি সবসময় তোর সাথে আছি। আরে আরে, চলো চলো, কি এটা? সরে যাও, সরে যাও। এই দেখো, কেউ মরে পড়ে আছে। ডেড বডি মনে হচ্ছে। আরে আরে আরে, চলো 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 চলো। এই সরো 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 সরো। এই চলো চলো চলো। এই চলো, সরে যাও। বলিটা কোনো একটা পুরুষের, আর বয়স 20 কি 25 হবে। কাপড় জামা, বেল্ট, চেন সবকিছু চলে গেছে খুব খারাপ ভাবে। কোন অ্যাসিড ব্যবহার হতে পারে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটার কিছু স্পেশাল প্রপার্টিজ আছে। হাইড্রোজেন ক্লোরাইডকে জলেতে মেশালে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয়। বাকি অ্যাসিডের মতো এটাকে গ্লাস কন্টেনারে রাখা যায় না। এটাকে শুধুমাত্র হাই রেজিস্ট্যান্স পলিএথিলিন কন্টেনারের মধ্যে রাখা যায়। এটা প্রচন্ড পরিমাণে টক্সিক এবং এটার জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতিকর। ওই দিন সকাল 10টায় ওর শেষ কল এসেছিল। ও দেখা করতে চাইছিল। তারপর ওর সাথে আর কথা হয়নি। না, ও নিজের বাড়িতে গেছে। তুমি বললে ওর নাম ভিক্টর? কি সম্পর্ক ওর সাথে? ও আমার বয়ফ্রেন্ড, আরও অন্ধ। অন্ধ? একে অপরকে কবে থেকে চেনো তোমরা? 3 বছর থেকে। ভিক্টর একজন পারফিউমার, আরও ভীষণ স্মার্ট। কোথাও যাওয়ার থাকলে ও একাই চলে যেত। কিন্তু হ্যাঁ, ও আমায় সব কিছু বলতো। কিন্তু এখন এরকম মনে হয় যে ওর ফটো আর ডিটেলস ওনাকে দিয়ে দাও। দাঁড়াও।
স্যার ভিক্টর অন্ধ ছিল, তার মানে এটা ভিক্টরি। যতটা পারা যায় ওই মেয়েটা থেকে ওর ডিটেলসগুলো বার করো, আর তার সাথে ভিক্টরের ব্যাকগ্রাউন্ডও চেক করো। তাহলে ওর বডিটা মেয়েটাকে দেখাবো? কি দেখাবে ওকে? অ্যাসিডে পুড়ে ঝলসে যাওয়া ওর ভয়ানক ওই শরীরটা। আগে বডিটাকে আইডেন্টিফাই করো। এটা ভিক্টরের বডি নাকি অন্য কারো সেটা আগে কনফার্ম করো। স্যার বডি আইডেন্টিফাই হয়ে গেছে, ওটা ওরই ছিল, ভিক্টরের। এখানে জর্জের ছোট ভাই হচ্ছে ভিক্টর। ও ওয়াসিম মার্ডার কেসের সব থেকে বড় সাক্ষী ছিল। আমাদের ডেটাবেসেতে ভিক্টরের ডিএনএ জর্জের সাথে ম্যাচ হচ্ছে স্যার। জর্জের মতো বিপজ্জনক লোককে সবাই ভয় পায়। ওদেরকে ছাড়াও ওর কাছে একটা কুকুর আছে, একটা ওবিডিয়েন্ট পিটবুল। দত্তক নেওয়া ভাই মার্কো একটা জন্মগত অপরাধী। জর্জ ব্যবসাকে নিয়ে থাকে, মার্কো ফ্যামিলি নিয়ে। ছোটবেলা থেকে পরিবার আর বন্ধুদের কোনো সমস্যা হলে, যেমন ঝগড়া বা পুলিশ কেস, সেখানে মার্কোর নাম সবসময় আসে। কিন্তু এখন ওকে ইটালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওর এঙ্গেজমেন্টের পর জর্জ ওর ভালো ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। চিরকাল বলে এসেছি, সোনার ব্যবসা প্রতারণা আর বেইমানির একটা নাম। খুনি করে আর প্রতারণা করে কত টাকা পাবে? চুপচাপ বসে থেকে নিজের লোকেদেরকে এক এক করে মরতে দেখা। আপনার কথা একদমই ঠিক। সেটা তো আছে, কিন্তু ওই বেচারা অন্ধ যে এখন মারা গেল, আমি ওর গডফাদার ছিলাম, শুনে খুব খারাপ লাগলো। যে সবার বস হয়ে ঘুরে বেড়ায়, সেই জর্জ কোথায়? বাংলা ডাবিং মুভি ডাউনলোড করতে ভিজিট করুন enjoymovieshd.com। দাদা, কোটাই আমার ত্রিশুরের সমস্ত লোকেরা এসে গেছে। শেষকৃত্যের সমস্ত কাজ শুরু করি। কিসের প্রস্তুতি? সবার সামনে মাংসের টুকরোগুলো দেখাবো। ছোটবেলা থেকে ঈশ্বর ওকে চোখ দেয়নি, আর আজকে ওই বেচারা না হাত আছে, না পা আছে, না ধর আছে। কেমন জীবন পেল? পাদ্রীকে বলো তাড়াতাড়ি রীতিনীতিগুলো সামনে নিতে। কিন্তু মার্কো এখন ডেকো না, ওকে কবর দেওয়ার পর বলো। জড়িয়ে ধরে কাদার মতো কিচ্ছু বেঁচে নেই। হয়তো ও জানতে পেরে গেছে। তুমি কি জানো মার্কো কে? জীবনটা মনে রাখবে। ইউ শাট আপ। ও একজন হিরো, ওর অনেক স্ব্যাগ আছে, কিন্তু মাম্মি ওকে ডগি বলে। বাড়িকে যে রক্ষা করে সেই ডগি। সেটা এই জন্য কারণ তোমার মা ওকে পছন্দ করে না। ও একজন হিরো, সুপার হিরো না, ডেভিল। ডেভিল। আমাদের পরিবারের কিছু হয়ে গেলে ও এসে আমাদের বাঁচায়, কিন্তু এরকম তো কিছু হয়নি। একদিন আমাদের বাড়িতে একটা কল আসে, একটা র্যানসম কল। হ্যাঁ রে ভাই, জানি বলছি। হ্যাঁ বলো জনি, কি কাজ আছে? টাকা দরকার ছিল, তাই ভাবলাম গোল্ডের উপরে লোন নিয়ে নি। ওটার জন্য আমায় ফোন করছো কেন? পারলে ব্যাংকে চলে যাও। সে তো যেতেই হবে। তাহলে এটা অন্য আইটেম। তোমার ভাইকে কিডন্যাপ করেছি। যদি নিজের ভাইকে ফেরত চাও, তাহলে 4 কিলো একদম খাঁটি সোনার বিস্কুট চাই আমার। তোমার ভাইকে কুকুরের খাঁচার মধ্যে ফেলে দিয়েছি, বেলজিয়ামের কুকুর। তোমার ভাইকে আবার ছিঁড়ে করে খেয়ে নেয়, তার জন্য গোল্ডটা নিয়ে এসো। জনি, ভিক্টর, ভিক্টর, ভিক্টর বাবা, ওকে খোঁজো। ভিক্টর,
বলেছিল যে ভিক্টরকে কিডন্যাপ করেছে। ও ভিক্টরের নাম নেয়নি, শুধু বললো ভাইকে কিডন্যাপ করেছে। এসে শয়তানকে তুলে নিয়ে গেল, নিজে থেকে ওকে সামলে নেবে। ও খুবই ভুল 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 মানুষ। This video is downloaded from HD Hub for you. আরে ভাই, আমি একজন ডগ লাভার। আমার একটা হাস্কি আছে, ওর নাম হচ্ছে রকি। তোমরা ভুল লোককে ধরে এনেছো। আরে প্রবলেমটা কি? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। তোমরা কিন্তু সব থেকে বড় ভুল মানুষটার সাথে ডিল করছো। যে যাই বলুক, সঠিক সময়ে জায়গা জমির ভাগাভাগি হওয়া উচিত। এটা কি বলছো ভাই? সম্পত্তি ভাগের তো তারা আমার কোনো তাড়া নেই, কিন্তু যতই ও না দেখতে পাক, ওর তাড়া আছে। আর ন্যান্সি, ওই কথাটা বলেছে। ও হ্যাঁ দাদা, আমি বলেছি। সম্পত্তি 3টে ভাগ হবে। 3টে নয়, 4টে। 4টে কেন? যে নিজের বাবার নাম জানে না তার জন্য। একটা সীমার মধ্যে থেকে কথা বলুন। দাদা, মার্কোর প্রতি তোমার এত কিসের টান? ও আমাদের পরিবারের কেউ না, নিজের লোকের থেকে বাইরের লোকের প্রতি বেশি টান। আমার বাবাই বলেছিল যা ইচ্ছা হয়ে যাক না কেন, মার্কো তার ভাগটা পাবে। মনে আছে তো একদিন আমাদের বাবাই ওকে তুলে নিয়ে এসেছিল, আর ওকে নামটা উনিয়ে দিয়েছে মার্কো। সাধারণ নাম নয়, আমাদের দাদুর নাম, দ্য গ্রেট মার্কো। আমাকে বা ভিক্টরকে এই নামের যোগ্য ভাবেনি, ওই ওনার প্রিয় ছেলে ছিল। আর হ্যাঁ, এখন কি মার্কো আর তোমার ভাই নেই? এই সম্পর্ক কখন হলো? নিজের বাবার থেকে বেশি সাফল্য আমি অর্জন করেছি, তাই কাকে কখন কতটুকু দিতে হবে আমি সিদ্ধান্ত নেবো, বুঝলি? এতে যায় আসে না ও কোথা থেকে এসেছে। ওর গায়ে যারই রক্ত থাক, অবৈধ অবৈধই হয়। কোনো পরিবার অবৈধ সন্তানদের জায়গা জমি দেয় না। সেটা দেখতে গেলে কথাটা ঠিকই, কিন্তু যে উপযুক্ত তারই সম্পত্তি পাওয়া উচিত। ভাই আমায় বলেছিল মামা কোটায়াম স্টেট আর কোনেটা ওরা দেখাশোনা করছে। তাহলে ওই উপার্জনের ভাগাভাগি করে নিই আমরা। বলুন তাহলে, ওগুলোর মালিক তো আমরা। কিছু আইন অনুসারে হচ্ছে, তাছাড়া অচিনাকারের হাতে তো সবকিছু ছেড়ে দেওয়া যায় না। এতে অবাক হওয়ার কিছু নেই যে ভগবান তোমাকে অন্ধ করেছে। আমি তোমার বাবার মতো। আপনি আমার বাবার জায়গা তো নিয়ে নিলেন, কিন্তু ওনার মতো হলেন না। ঈশ্বর কাউকে চোখ দেন না, আবার কাউকে বুদ্ধি। ভিক্টর, তুই চুপ কর। ক্ষমা করে বৌদি, বলাটা প্রয়োজনীয় ছিল। মার্কো আমাদেরকে, সেটা আমাদের কাউকে বলার প্রয়োজন নেই। ভাই শুনলেন তো, ভিক্টরও বুঝতে শিখে গেছে, আর এই জন্যই কোনো বাইরের লোকের মত আমাদের চাই না।
কাকে দেখবো বলতো? বলবো কি? ছাড় না, তুই অন্য কারোর নাম নিলে খারাপ লাগে। এই, কতবার তোকে বলেছি এই সিগারেট খাওয়া ছেড়ে দে। ফেল এটাকে, বললাম তো ফেল। হ্যাঁ, একেও নষ্ট করে দিবি। সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। দেখলি তো বেচারা, এরপর যদি সিগারেট খেতে দেখি তাহলে তোর মাথা ফাটিয়ে দেবো। খুব গন্ধ শুকে চিন্তা শিখেছ, হ্যাঁ? আমি কি কখনো ভিক্টরকে ভালোবেসেছিলাম? অতটাই ভালোবাসা যতটা ও আমাদের করতো। হে পরমেশ্বর, ওর এতগুলো পরীক্ষা নিলি, তারপরেও কোনো অভিযোগ না করে সেগুলো স্বীকার করতো। ওর সমস্ত পাপের জন্য ওকে ক্ষমা করে দে, আর ওর সমস্ত প্রার্থনার উত্তর দিও। আর যারা ভেড়ার মাংস কেটে তার ভক্ষণ করলো, তাদেরকেও উত্তর দেওয়ার সময় এসেছে। কালকে আমরা এটার উত্তর দেব। যারা আমার ভিক্টরকে মেরেছে সবাইকে ধ্বংস করে দেবো। ওদের রক্ত দিয়ে ওদেরকে স্নান করাবো, জ্বলন্ত আগুনে মুড়ে বালির মধ্যে কবর দিয়ে দেবো। চার্চে দাঁড়িয়ে তুমি কি করে প্রতিশোধের কথা বলতে পারো? অহংকার ও শিরায় শিরায় বইছে। কিন্তু জর্জ ভাই এতটাও খারাপ নয়। সবাই নিজেদের মধ্যে লড়াই করে মরুক, এটাই তো চাই। হ্যাঁ, এই কথাটা তো ঠিক। সব গল্পই শেষ হয়ে যাবে। আমাদের ঘরেতে সব ডাক্তার আর ইঞ্জিনিয়ারই আছে, আর এখানে বিজনেসের নামে সবাই একে অন্যকে মারার চক্করে আছে, গুন্ডাদের মতো। একটা ভাই ডন আর ছোটটা হচ্ছে সাইকো, মানে লোকে এরকম বলছে। আমার মা মারিয়াম শুধু তিনজনকে জন্ম দিয়েছে, ভিক্টর, ন্যান্সি আর আমাকে। কখনো ভুলো না যে তুমি আসলে কে। ভিক্টরের জন্য যতটা দুঃখ আমার আছে তোমার হতে পারে না। তুমি কে যে ওর প্রতিশোধটা নেবে? তুমি ওর ভাই, ওর সাথে রক্তের সম্পর্ক। ভিক্টর আর আমার রক্ত এক। হ্যাঁ, ও আমার ভাই। তুমি যা ইচ্ছে আমাকে বলো, আমাকে যতটাই দূরে রাখো। যতদূর আমার মনে আছে তুমি আমার বড়দা। ভিক্টর আমার ছোট ভাই আর ন্যান্সি আমার বোন। যদি তোমাদের কখনো কিছু হয় তো আমি সহ্য করতে পারবো না। দাদা, যদি ভগবান ওকে কোনোদিন চোখ দিত তাহলে ও সবার আগে কাকে দেখবে এটা ভেবে চিন্তা করতে না তুমি, যে তুমি আর আমি ওকে নিজেদের থেকেও বেশি চাইতাম। তাহলে নিজেকে শেষ করে দিচ্ছিস না কেন? বাবা, মার্কো, আমার ভুলের পুনরাবৃত্তি করিস না। ঘৃণার পথে শুধুমাত্র ধ্বংসই আসে। এই পরিবারে তোমাকে প্রয়োজন আছে, সেটার জন্য যেটা করা দরকার করবো, আমি করবো। কি জিনিস খাচ্ছিস রে তুই? তুই দিনরাত আর টেনশনে থাকিস কেন? কে, আমি? না ম্যান, দেখ ভাই, এখন তুই আমার মতো অন্ধকেই দেখ, আমি তো খুশি। আমারও ইচ্ছা আছে আমি গাড়ি চালাই, সেটা কি সম্ভব কখনো? তারপরেও আমি খুশি। তুই এই গাড়িটা চালাবি? মার্কো, তুই পাগল।
দুইটা নিয়ে 609 এত স্মোক করো না তুমি। দুইটা নিয়ে মানে 360 মার্কো তোমার সাথে বিয়ে করার জন্য একটা মেয়ে অপেক্ষা করছে। প্রতিশোধ নেওয়ার জন্য ওকে ধ্বংস করে দিও না। আনোয়ার শুধু লাস্ট টাইম দেখার জন্য যদি ওর শরীরটাকেও ছেড়ে দিত তাহলে এই কথাটা মেনে নিতাম। এখন ভিক্টর মামা ভগবানের কাছে রয়েছে, ওখানেও অন্ধ থাকবে। ভিক্টর মামা স্বর্গে আছে না নেই জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি, যে ওর সাথে এটা করেছে সে খুব তাড়াতাড়ি নরকের অন্ধকার দেখবে আর আসল শয়তানকে। মার্কো জর্জ ভাই, যেটা হয়েছে সেটা অনেক ক্রুর আর ভয়ানক ছিল, আমি এটা জানি। অনেক লম্বা সময় ধরে আমরা একসাথে বিজনেস করে চলেছি, কারোরই নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমাদের পরিবারের ব্যবসায় দ্বিতীয়বার এরকম হলো। আজ তারিখ আসলো না। জর্জ, তোমার ভাইয়ের জন্য আমি দুঃখিত। এখানে এরকম নিষ্ঠুর আর কেউ নেই যে একজন অন্যকে অ্যাসিডে জ্বালিয়ে দেবে। খুবই খারাপ কাজ হয়েছে, কোনো বাইরের লোকের কাজ মনে হচ্ছে। একে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। গড নিজের পছন্দের লোককে আগে ডেকে নেয়। ওদের খুঁজে বার করবই, যারা ওকে মেরেছে। কারোর সাহায্যের প্রয়োজন নেই। যখন আমরা পেয়ে যাব তখন ওদেরকে পুলিশ বা আইনের হাতে দেব না। ওর মুখ থেকে সত্যি বলাবো, ও নিজেই বলবে। এটাও তো সহজ নয় জর্জ। যা তোমার বিজনেস টাইক ওদের ভাইকে মারে, ওদের নজর বাজ পাখির মতো আর বুদ্ধি শিয়ালের মতো। অনেক সাবধানে পা ফেলো, কিন্তু যদি সোনার পরত মোটা হয় ভেতরের তামাটা পাওয়া যায় না। পুলিশের থেকে বেশি আমরা এখানে ক্রিমিনালদেরকে চিনি। সেখানে ওরা যেতে পারে না, সেখানে আমরা পৌঁছতে পারি। এ হলো আমার ছেলে রাসেল, এটার আশীর্বাদ নিয়ে না। ও এতদিন আমেরিকায় ছিল, বিজ্ঞানের পড়াশোনা করেছে, এখন বড় হয়ে গেছে, তাই এখানে ডেকে নিলাম। এরপর আমার ছেলেই আমার ব্যবসা সামলাবে, পুরো সাম্রাজ্যকে দিত। ওকে আমি ওর প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া ভাবছি। ভিক্টরের কলেজ জন্য ইনভেস্টিগেশন টিম দরকার। যদি তুমি অনুমতি দাও, রাসেলকে লিড করতে দাও। আমি নিশ্চিত ও আসল অপরাধীকে ধরে ফেলবে। একবারও ধরা পড়লে ওকে নিজে হাতে মারবো। মারার কাজ তো শিয়াল কুকুরেও করতে পারে। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সাজা ওকে আমি দেব। এইসব হারামি ছেলে বলে তোমার বাবা হয়ে কথা বললে তার ফলাফল তোমায় ভোগ করতে হবে। যে এর বিরুদ্ধে যাবে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেব। তোমাকে বললাম না কাজ করছে না। এমনি তো শুধু ক্যামেরাই লাগানো আছে, হার্ড ডিস্ক নেই, তাই কাজ করছে না। স্টোরেজ ছাড়া ক্যামেরা কোন কাজের? লাইভ দেখার জন্য। তো স্ত্রী স্নান কি আমরা লাইভ দেখবো নাকি? স্যার, পুলিশের জন্য আমার মনে কোনো সম্মান নেই, ঠিক আছে? আমি যাচ্ছি। কোনো ফায়দা হলো না স্যার, খুবই বদলে যাচ্ছে। এরকম অসম্ভব হয়েছে। ওরা সবাই বসের বয়সতে লাফালাফি করে, এদের থেকে আর কি বা আশা করা যায়? ভিক্টর আর বাসিম এখানে বেড লাগাতে আসতো, মাথায় কথাটা ঢুকেছে। চলো কিছু একটা করি। যে ঝামেলাটা তুমি শুরু করলে সেটা অনেক আগে অব্দি যাবে। মার্কোকে জর্জের মতো ভেবো না। হি ক্যান এন্ড হি উইল গো টু এনি এক্সটেন্ট। মাথা ঘুরে গেছিল তাই পাঙ্গা নিলাম। আমি স্বীকার করছি ও আনপ্রেডিক্টেবল। মার্কোর সামনে প্রত্যেকটা বলা কথার হিসেব রাখতে হবে, ইচ এন্ড এভরি ওয়ার্ড। মার্কো সব জায়গায় ইনফরমেশন বার করেছি, কিন্তু কিছুই জানতে পারলাম না। টনি ভাই, এটা আরো খারাপ হতে চলেছে। হাসবো না তো, চিন্তা করো না। জর্জ আর মার্কোর প্রত্যেকটা প্রশ্নের শুধুমাত্র একটাই উত্তর থাকবে। জর্জ পাগল হাতির মতো করছে, আমরা একটা কাটাকে অন্য কাটা থেকে বার করলাম। আমাদের সমস্ত শত্রুকে জর্জের শত্রু বানালাম। এইভাবেই ও এক এক করে সবাইকে শেষ করে দিতে লাগলো। তুই মার্কোকে জর্জের মতো বোকা বানাতে পারবে না। ইমোশনস মার্কোকে অনেক কমজোর করে দেবে। আমাদের ইশারাতে নাচতে থাকবে। ওর ভাইয়ের মতো আমরা ওকে কমিট করবো, আর তারপরে যাই হয়ে যাক না কেন আমরা আপনার সাথে থাকবো।
আমার শুধু একটা নাম চাই। মার্কো খুব সহজে সবাইকে মারতে পারে। তোমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে কিছুদিন ওর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ওর সাথে একা লড়া খুব রিস্কি হবে ভাই। তোমরা ঠিক, কিন্তু ব্যাপারটা যখন পরিবারে, তোমরা ভুল। আপাতত এই কথা আমাদের ওপর, কারণ ও যুদ্ধে দাওয়া বাজিয়ে দিয়েছে। লড়াই বা যুদ্ধে শুধুমাত্র একটাই নিয়ম থাকে, যাকে ইচ্ছে মেরে ফেলো। আমি জানতে চাই কি হয়েছিল ওর সাথে। বডিটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে চড়িয়ে দিয়ে পুরোপুরিভাবে চালিয়ে দেয়। কিছু জানতে পারছি না আপনি? কোনো শত্রু ছিল কি ওর? তো নাই এরকম কেউ নেই যে শত্রু নয়। আপনি পুরোপুরি নিশ্চিত যেগুলো আমার শত্রু? এটা চান্স আছে যে ওয়াসিম আর ভিক্টরকে যারা মেরেছে তারা হয়তো কানেক্টেড। সেদিন ওয়াসিমের শেষকৃত্য হচ্ছিল, সেদিনকে ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। ওয়াসিম, ভিক্টর, থ্যাংক ইউ। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে? মার্কো আসার পরে যদি মুখ থেকে একটাও ভুল শব্দ বেরোয় তাহলে সবাই মারা যাবে। রাসেল, আমার ভরসা হচ্ছে না নাকি? ভাই, পয়সার নামে নিজের ভাইকে মারার প্ল্যান বানিয়েছো। এবার আমি তোমাকে কি করে বিশ্বাস করবো? আমাদের সিন্ডিকেটে সবচেয়ে দুর্বল তুই আছিস। সবসময় একটা কনফিউজিং। তোর ওই ভয়ের জন্য যদি রাসেলের কিছু যদি হয়, সেদিন ঠিক কি হয়েছিল? মার্কো, ওই দিন ওয়াসিমে জানা যায় আমি ভিক্টরকে দেখেছিলাম। তারপরে আমি কিছু জানি না। যদি কারোর উপর সন্দেহ হয় তাহলে আমাদেরকে বলো। হ্যাঁ তারিখ, মার্কো আমাদের লোক। তবে আর ওয়াসিম, সব কিছু ঠিক ছিল তোমাদের মধ্যে? এটা কি প্রশ্ন মার্কো? ও আমার ছোট ভাই ছিল, এই বাড়িতে সবচেয়ে ছোট। পুরো পরিবার ওকে খুব পছন্দ করতো। ও আমাকে সম্মানও করতো, আর আমি ওকে করতাম। আশা করেছি আমার প্রশ্নগুলোর এগুলো ছাড়া আর কোনো উত্তর নেই। ওদেরকে মারতে পারে এরকম কোনো শত্রু নেই। পুলিশ কিন্তু তদন্ত করছে, অবশ্যই খুঁজে বার করবে। আর না হলে বুঝতে হয়তো কোনো সমস্যা হচ্ছে। এটা সম্ভব হতে পারে। ওয়াসিমের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ভিক্টর, ওটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। তারেক, তোমাকে প্রমিস করছি আমি কোনো ভুল করবো না। বাম দিকে ঢালু। মার্কো, এদিকে আয় রে। এই জাহান্নামে তোমাদের ওয়েলকাম। এখানে একটাই সিংহ, আমি। তোর ভাগ্য ভালো, ভাইয়ের মান তো পেলি, কিন্তু এরপরে নিজস্ব অংশ খুঁজে পাবি না।
একটাই নিয়ম, মাঠে নামার পর এখান থেকে একজনে নিজের পায়ে হেঁটে বেরোবে এখান থেকে। হ্যাঁ? কিন্তু এই রিংয়ের সিংহ আমি, জেমস। নিজের ভাইয়ের জন্য আমি সবকিছু করবো। আমাদের সাথ দিলে তাহলে ফায়দাতে থাকবে, আর যদি না দাও তাহলে বাঁচবে না। বুঝতে পেরেছো? সবার প্রথমে পুলিশ আসবে। হ্যাঁ, পুলিশ এরকম ভাবে আসে, চলেও যায় সবার। আজ পর্যন্ত ওরা এখানে কিছু পায়নি। সত্যি ভার্গ আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে, আর তোমাকে এটা বলতে হবে টিভি আর কিছু নিয়ে গেছে সেই লোকটাকে তুমি জানো। আর যখন ও জিজ্ঞেস করবে যে ওকে কিরকম দেখতে, আর কি এরপরে আরেকটা লোক আসে, ও আমাকে হুমকি দিল, আর ওই লোকটা আর্টিস্ট নিয়ে চলে গেল। এটা বল, ওকে চিনতে পারবি কিনা? একদিকে সিটি করা ছিল, খুব ছিল না ওর। আমি দূর থেকে ওকে চিনতে পেরে যাবো। নর্থ ইন্ডিয়ান কোনো লোক, একটু আলাদা ধরনের কথাবার্তা। ছাড়ুন 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 না। এর আগে যে ওরা আমাদের উপর আক্রমণ করুক, ওখানে কি ওদের সবাইকে শেষ করে দেওয়া উচিত? নয় ডিসকাশনটা এখানেই বন্ধ হোক, কেসটা এখানেই শেষ করে দিই, আর ওদের সবাইকেও। ব্যবসায় এত উত্তেজনা ভালো নয়। ওকে এখনই মারলে কোনো অসুবিধা হবে না। প্রথমে কেরালায় ওদের সুধার আর রিটেলের পুরো ব্যবসার উপর দখল আনতে হবে। আমায় বলো কালকে 3টে বন্দরে কত কিলো সোনা নামবে? জর্জের নাকি আমাদের? সব মিলিয়ে 120 কিলো। 30 জর্জের, 30 চাকর আর 30 সম্মানের, বাকিটা ত্রিশূল নাম্বিয়ারের। ব্যাস এটুকুই। কনসাইনমেন্ট যখন দুবাই থেকে বেরোবে ওই কথাটা কাস্টমসে বলে দেবে। এখানে শুধু 30 কিলো সিজ হবে। কাস্টমার জনের সাথে আগে কথা বলে নাও, আর ওকে কনভিন্স করতে হবে যে কাস্টমস যে 30 কিলো পেয়েছে ওটা ওরই পুরোটা। আর নাম্বিয়ারকে এটাই বলবে কাস্টমস যে সোনাটা ধরেছে সেটা ওরই ছিল। সালমানকেও একই কথা বলতে হবে। তারপর চাকোকেও একই কথা বলবে। ওদের 3 জনের নিজেদের মধ্যে কোনো সংযোগ নেই। আমাদের খেলাটা সেফ হবে। কাস্টমসকে 30 কিলো নিয়ে যেতে দাও, বাকি পুরো 90 কিলো সোনা আমাদের ঝুলিতে এসে পড়বে। আমার আইডিয়াটা ভালো লেগেছে, পারফেক্ট প্ল্যান। কিন্তু যদি কোনো গন্ডগোল হয় তাহলে জর্জ সেটা আর একটা বিশাল বড় ঝামেলা তৈরি করে নেবে। আজকের পর থেকে সমস্ত বিস্ফোরণ দেওয়া করবে। টেনশনটা গভর্নমেন্টের নয়, জর্জ চালানো জানতে পারে। চিন্তা করো না, জর্জের সামনে যাওয়ার সুযোগ আসবে না, কথা দিলাম। ঠিক আছে ভাই। আমাদের সমস্ত সোনা একই দিনে একসাথে ধরা পড়ে গেল। তার মানে চুরি করা হয়েছে। আমাদের ক্যারিয়ার স্যার, অপারেট করার চ্যানেলটাও কেউ জানে। আমাদের মধ্যে কারোর এত সাহস নেই, সব বিজনেস বিনা বাধায় চলছে। দুনিয়ায় একটা জিনিসই আছে যেটা মানুষের সবসময় বেশি চাই, আর সেটা হলো টাকা। আপনি বলতে চাইছেন আমরা নিজেদেরকে বিপদে ফেলবো? কোটি কোটি টাকার ডিলিংসে এরকম হয়? কাস্টমস আমের পেটি সিজ করতে আসেনি। এটা কে করেছে সেটা জানতে বেশি দিন লাগবে না। কতগুলো পেটি সিজ হয়েছে, আমের পেটি ধরতে গেছিল নাকি ধরতে গেছিল সেটা জানতে বেশি সময় লাগবে না। ততদিন সতর্ক থেকো। যদি ওই চোর আমাদের মধ্যে কেউ বেরোয় তো নিজের হাতে ওকে আমি মারবো। স্যার, এক মিনিট, একটা জরুরি কথা বলার ছিল। কাস্টম অফিসারই জন স্যারকে ইনফরমেশন দিয়েছিল। আপনার ওই হুমকি শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। আপনি জানতে পারার আগে যদি আপনাকে আমি মেরে দিই।
আমাদেরকে ঘিরে একটা লোক ছিল, দেবরাজ। ওর লোভে ওকে এই কাজটা করতে বাধ্য করলো। দুবাই থেকে আসা এক চতুর্থাংশ সোনাও কাস্টমস দিয়ে ধরিয়ে দিয়েছিল। ওটা জ্বর জানতে পেরে গেছিল। আমার ভাই জর্জ। ক্যাপাসিটি যখন নেই, কাজ হাতে নিয়েছিলি কেন? ডাক্তাররা বললো ও নাকি বেঁচে যাবে। একবার বিছানা থেকে উঠে গেলে তুই শেষ। কয়েকদিন আন্ডারগ্রাউন্ড থেকে অপারেট কর, চক্রান্ত হওয়া পর্যন্ত। ওর হাতে পড়ে গেলে প্রাণ থাকবে না। আমার নাম রাজ, আমি একজন ইউটিউবার। এত ভয় পেয়ে আছিস কেন? তাড়াতাড়ি বল। জিসিএস ফ্যাক্টরির কম্পাউন্ডে বেআইনি বেটিং চলছিল। আমার গাড়িতে ক্যামেরা লাগিয়ে পার্কিং লটে ছেড়ে দিয়েছিলাম। এর আগেও ক্যামেরা দিয়ে আমি অনেক স্টিং অপারেশন করে ফেলেছিলাম, সেটা আমাদের চ্যানেলেও দেখিয়েছি। ওই দিন হাই সোসাইটির ছেলেরা ড্রাগের জন্য ওই ফ্যাক্টরিতে আসবে এরকম খবর ছিল আমার কাছে। 2 সপ্তাহ পর আমি যখন ফুটেজ চেক করলাম, ওটাতে আমি যা দেখলাম ওটা খুব ভয়ানক ছিল। ওকে খুন করা হয়েছিল, সেই রাসেল যে ওয়াসিমকে খুন করছে তার ফুটেজ ওই ফাইলের মধ্যে আছে। আর আমার আন্দাজ অনুযায়ী ভিক্টরকে ওর রাসেলই মেরেছে বলে মনে হয় আমার। আর আমাদের ভিক্টর ওয়াসিমের বড় ভাই তারিক আর রাসেলের ফ্যামিলি দুজনে মিলে একটা বিজনেস চালায়। ওয়াসিম কোনো ইলিগাল বিজনেসের ব্যাপারে কিছু বলেছিল, হয়তো কোনো ডিসপিউটের কারণে রাসেলই এটা করেছে। ফাইলে লেগে যাও। ইয়েস স্যার। এই ফুটেজটা দিয়েছে ওর ডিটেলসটা। ও একজন ইউটিউবার স্যার। সব ডিটেলস এই ফাইলের মধ্যে আছে স্যার। স্যার প্রকৃতির সাথে ছেলে খেলা, জঙ্গল নিধন করা, এর অনুমতি পাওয়া উচিত নয়। ইউটিউবার নাকি তুমি? মার্কো, আমি তোমাকে চিনি, তোমার দুঃখ, তোমার কষ্ট, কিন্তু আমি এখানে কেন এসেছি এটা সবাই ভুলে গেছে। তোমার জীবনে আমি কোথায় আমি জানি না। তুমি আমার থেকে কি চাও? তোমাকে বিয়ে করতে চাই, সন্তান চাই, একসাথে থাকতে চাই। এটা কি যথেষ্ট নয়? এই বাড়িতে সবাই তোমাকে একজন বাইরের লোক ভাবে, তাও তুমি আমার ভালোবাসা বুঝতে পারো না। এই সম্পর্ক বেশি দিন টিকতে পারবে না। মরার আগে ইন্সপেক্টর আমাকে এটা দিয়েছিলেন। সেবাস্টিয়ান, আমি জানি তুমি ওনার ফ্যামিলি ডক্টর। আমি আপনার থেকে একটা হেল্প চাই। এইসব কেসের ক্ষেত্রে আমি আমার নিজের অফিসারদেরকে ভরসা করতে পারি না, সেই জন্য সবকিছু আটকে আছে। যদি আমার কিছু হয়ে যায়, এই পেন ড্রাইভটাকে জর্জের কাছে পৌঁছে দিই। এ ধরনের সিনেমা দেখতে এখনই ভিজিট করুন enjoymovieshd.com। মার্কো, ভিক্টরের খনি হয়েছিল। ওর হাতে অ্যাসিড নিয়ে চলে যাওয়ার একটা চিহ্ন ছিল। টনির ছেলে রাসেল প্রথমে ওয়াসিমকে মারল, তারপরে আমাদের ভিক্টরকে।
ভিডিওটা রেকর্ড করেছিলাম, আর আজকে কাছে লেগে গেল। আজ তুইও তোর ভিক্টরকে এইভাবেই গলতে দেখবি। The Maniac Marco Bastard। আমি শুনেছিলাম মার্কো একটা টাইগার, কিন্তু এ তো একটা ছোট্ট কচি বিড়াল বেরোলো। নিজের লেজের পেছনে ঘোড়া কুকুরের মতো করে তোকে গোটা শহর করালো। সেন্ট শুকে বেড়ানো অন্ধ ভাইয়ার কাছে পৌঁছে দিত কে? এক মিনিট দাঁড়াও, তোর মুখে ভয়ের নাম মাত্র নেই। ওকে এখানে আনো। ওকে শেষ করো। এই জঙ্গলের গাছগুলোর নিচে কি জানি কতজনকে কেটে পুঁতে রেখেছি, কিন্তু একে পুঁতে রাখবো না। ওর শরীর পোকামাকড়ে খুবলে খাবে, আমি সেটা দেখতে চাই।
তারপরে ও আনোয়ার, তোর কষ্ট হচ্ছে? আনোয়ার, তোর কষ্ট হচ্ছে? আনোয়ার, কিছু বল না। ভিক্টর, ভিক্টর এখনো বেঁচে আছে, আমার কাছেই আছে। This video is downloaded from HD Hub for you. আর ওর গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। জর্জের সাম্রাজ্যের উত্তরাধিকারী ওর গর্বে বড় হচ্ছে। ভগবান তোর মঙ্গল করুক। হায় মূর্খ, তুই এটা দেখতে চাস না যে তোর অন্ধ ভাইয়ের ছেলের চোখ আছে কিনা? আমি জানি রাডের এই বিশ্বস্ত কুকুরটা ওদের রক্তের প্রতি একটু আবেগী। নিজের ভাইকে তো বাঁচাতে পারলি না, কমপক্ষে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা কর। একটা চুক্তি করি, কথা রাখ। একটা তো পদক্ষেপ নিতেই হবে। হাত তুলবেন অবশ্যই। ওর ডিমান্ডগুলো পুরো করা খুবই সমস্যার। স্টোরেজের পুরো স্টক ওদেরকে দিয়ে দিতে হবে, আর বিদেশে আমাদের যে গোল্ড মাইনগুলো ওদের বলে দেওয়া কোম্পানির নামেতে রেজিস্টার করতে হবে। অর্থাৎ পুরোটাই লস। আর শুধু এটাই নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সোনাও। মেয়েটা আর ও মিলে কোনো খেলা খেলছে না তো, প্রেগনেন্সির মিথ্যে গল্প বলে? এমন তো হতেই পারে। এটা ভুলে যেও না যে এখানে আরেকটা মৃত্যু হয়েছে। হতে পারে ওর গর্ভে ওর বাচ্চাটাও আছে। ওর পরিবার ওর বাচ্চাটাকে নিয়ে কোনো চুক্তি করবে না। ঈশ্বরের এতটা কৃপা আছে যে আমরা নিজের রক্তকে চিনতে পারবো। আমাদের ভিক্টরের ভালোবাসাকে অপহরণ করেছে ওরা। সবকিছু লুকিয়ে ওই মেয়েটাকে নিয়ে এসো, আমরা সবাই ভিক্ষে করবো। আর কি প্রমাণ আছে যে ওই মেয়ের গর্ভের বাচ্চা ভিক্টরেরই? অ্যান্সি, পরিবারের বিরুদ্ধে যদি কেউ চায় তাহলে তাকে শেষ করে দেব, সে বাইরেরই হোক অথবা পরিবারেরই। রক্তের সম্পর্ক থাক বা নাই থাক, কিন্তু ভালোবাসা পেলে কুকুরও লয়াল হয়ে যায়। ঠিক বললাম না ম্যাথিউ? দেখো, আমাদের মধ্যে আজকে কোনো সম্পর্ক নেই। আমার পিছনে আসা বন্ধ করো, এটা সত্যিই বিরক্তিকর। শোনো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি এত টক্সিক যে দম বন্ধ হয়ে আসে। আমি থাকতে পারবো না। তুমি নিজেই নিজের কন্ট্রোলে নেই, পুরোপুরি রেড ফ্ল্যাগ। হ্যাঁ, আমি টক্সিক, কিন্তু আমার এই টক্সিসিটিটাই আমার ভালোবাসা। যদি তোমার এটা ভয় থেকে থাকে যে আমার জন্য তোমার কিছু হতে পারে, তাহলে একটা প্রতিজ্ঞা করতে পারি, যতক্ষণ পর্যন্ত এখানে আছি তোমার কিচ্ছু হতে দেব না। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, ভিক্টরের ভালোবাসাকে বাঁচাতে হবে। আমাদের বংশের রক্ত আছে ওর মধ্যে। যেটাও চাইছে দিয়ে দে, সোনা সম্পত্তি যা নিতে চাই দিয়ে দে। ওভার কনফিডেন্সের কারণে যখন আমার ভাইয়ের গায়ে হাত দিস, সব থেকে বড় ভুলটা তখনই করেছিলিস। আসসালামু আলাইকুম।
ফার্স্ট জেন 25 এগুলো নিয়ে আমি এতটা নিশ্চিত নই, কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত, যে পরবর্তী 1 ঘন্টায় তোর নিঃশ্বাস বন্ধ হতে চলেছে। গড, হ্যাঁ, তুই তার সাথে কথা বলছিস। আজ এই মুহূর্ত থেকে আমি হচ্ছি তোর ভগবান, আর ভগবান জবাব চায়, বুঝেছিস? ভুলে যাস না, শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে, যদিও আমি নিশ্চিত নই। বলছি, সব বলছি। ঈশা কোথায়? ও এখন টনি ভাইয়ের কুন্ডিপেট গেস্ট হাউস আছে। এবার তো বলে দিলাম, এবার যেতে দাও আমায়। যেতে দাও আমায়। ভাই মার্ক, টনি ভাইয়ের সাথে ডিল ঠিক হয়ে গেছে তোর? ডিল পুরো না করে ভেতরে পা রাখা যাবে না, না হলে নরকে পাঠিয়ে দেবো। যখন থেকে এখানে এসেছি, এই শিয়ালগুলো জীবনটাকে নরক করে দিয়েছে। এবার সিংহের পালা। Hey!
করেছো মার্কো, তোমার সাহসকে বাহবা দিলাম, কিন্তু তোমার সিদ্ধান্তে নয়, মস্তিষ্ক এখনো কাছে আছে। দেবকে মারার পর তুমি এত দূরে চলে আসলে, তোমার সবকিছু অনেক সহজ মনে হলো। আসলে এটা আমারই প্ল্যান ছিল। আজকের পর থেকে আমার সাথে বেশি শিয়ানাগিরি করো না। আমার কাছে দুটো প্রাণ আছে। ওই মেয়েটাকে মারার আগে ওর গর্ভে থাকা বাচ্চাটাকেও আমি নিজে হাতে মারবো, আর আমি ওদের শেষ করে দেবো। ভালো হবে যে তুমি আমার চোখের উপরে না। ব্রাদার মার্কো, কি খবর তোমার? অনেক দিন ধরে ডিলটার জন্য ওয়েট করছিলাম আমি। আরে তুই এখানে কি করছিস? আমি এখানে চুক্তির মিটিং গুলো করি না, এখানে শুধুমাত্র সুন্দরীদের সাথে করি। এটা আমার লীলা খেলার জায়গা। ওই সুন্দরীদের সাথে দেখা করতে চাও? বুঝতে পেরেছি। শুধু আমার মেয়েদের শখই নেই, আমার তোমাদের মতো হ্যান্ডসাম ছেলেও প্রচন্ড পছন্দ। আমি একজন বাইসেক্সুয়াল আসলে। এটা হচ্ছে আমার টেল। টনি ভাবে বলছিল। আরে চিৎকার করিস না, তোর বাপের হাত কাটার পর খুব একটা সময় হয়নি। তুই যদি এখন ওকে হসপিটালে নিয়ে যাস তাহলে চোরা যেতে পারে। তুই এই কান্নাটা বন্ধ কর আর তোর বাবাকে নুলো হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা। মার্কো, এসে আমার গাড়িতে বসা মাত্রই তোর বাপের লোকেশনটা পাঠিয়ে দেবো। তাড়াতাড়ি যা, না হলে তোর বাবা রক্তের মধ্যে সাঁতার কাটবে। তোর আজকে টাইমিং সোনার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোরা বিশাল বড় একটা ভুল মানুষের সাথে ডিল করছিস। শিট। আমি জানি আমি একজন কেমিস্ট। সাবধানে। এই
কি? হ্যাঁ, উঠবে না বাবা। আমাকে ছেড়ে যেও না বাবা এটা একটা মাইন্ড ব্লাস্ট হয়ে যাবে। আমাকে ছেড়ে যেও না। সরি বাবা। রাসেল, আমাকে ছেড়ে যেও না। রাসেল, না 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 না, রাসেল না না। আমি মানছি যে আমি এই বিজনেসের দিগ্গজ, কিন্তু যখন এই পরিবারের ব্যাপার আসে আমি দুর্বল হয়ে পড়ি। একজন বাবা হয়ে, একজন ভাই হয়ে, বা যে আমাকে নিজের আদর্শ ভেবেছে, আমি সব সময় বলেছি যে আমার রাস্তায় চলো না, কিন্তু মার্কোর বিষয়ে এটা ভুল প্রমাণিত হলো। যে কোনো ভাবে ওকে আর ওর বাচ্চাটাকে রক্ষা করতে হবে। আমরা যে পাপ করেছি ওটার শাস্তি কোনোভাবেই যেন ও না পায়। আমি মারিয়াকে আসতে বলেছিলাম, দুজনকে নিয়ে যাও, আর আমি যে জায়গা বলবো সেখানে রেখে এসো। খুবই তাড়াতাড়ি এই যুদ্ধকে সারা জীবনের জন্য শেষ করা হবে। তাহলে দাদা তুমি এখানে একা থাকবে? সেটার চিন্তা তুমি করো না। কেউ এখনো পর্যন্ত আমার বাড়িতে আসারই সাহস করতে পারে না। মারা তো অনেক দূরের কথা। দাদা যা বললাম সেটাই করো। লড়াই হোক বা যে কোনো ঘূর্ণিঝড়, মার্কো সবসময় ঝড়ের সাথেই থাকবে। সাইরাস, ওর নামটা কি? মার্কো। বাচ্চা না জন্মানো অবধি ঈশাকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাই, না হলে ওরা আমাদের সাথে যা খুশি করতে পারে। আর দাদা? তোমার এই রাগই তোমায় একদিন শেষ করে দেবে। পুরোপুরি বদলে গেছো। মার্কো আমার সত্যিই ভয় করে। বদলে তো তুমি গেছো। আগে যা ছিলাম এখনো একই আছি। অসুবিধে হলে ভিক্টর এই নাম্বারে কল করতে বলেছিল, কিন্তু এখন আমি এটা কোনোদিন ভুলবো না। ভিক্টর তোমায় এটা দিতে বলেছিল।
উনি একজন ভালো লোক ছিলেন। পরিবারে কে কে আছে? ওর দাদা আছে জর্জ, ওর ওয়াইফ, আর সন্তান, একটা বোনও আছে, আর ওর জামাইবাবু। এদেরকে ছাড়া ওর মরে যাওয়া অন্ধ ভাইয়ের গার্লফ্রেন্ড। আর কেউ? ব্যাস এই কজনই আছে। হ্যাঁ, আরও একটা কথা জানি যে ভিক্টরের যে গার্লফ্রেন্ড আছে সে প্রেগনেন্ট। খুব কষ্ট হচ্ছে। অ্যান্সি, অ্যান্সি। হ্যাঁ বৌদি। ওকে একটু সামলাও। ব্যথা শুরু হয়ে গেছে? হ্যাঁ, ঈশার লেবার পেন শুরু হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাড়িতেই আসছে, ডেলিভারির ব্যবস্থা এখানেই করো। আরে এসব কি বলছো তুমি? বাড়িতে ডেলিভারি? হ্যাঁ, একদমই। আমাকে ন্যান্সিকে এখানেই জন্ম দিয়েছে মা। মার্কো বাচ্চার জন্ম এখানেই হবে। এরকম অবস্থায় আমরা রিস্ক নিতে পারবো না। ঘরের বাইরে এক পাও রাখা বিপদ বাড়িয়ে তুলবে। ঈশা, ঈশা ডোন্ট ওয়ারি, তুমি ঠিক হয়ে যাবে ঈশা। হ্যাঁ, দাদা, কেউ ইনভার্টারের লাইনটাও কেটে দিয়েছে। দাদা, কি হচ্ছে জর্জ? দাদা, প্রত্যেকটা বাচ্চা এখন কোথায় আছে? অন্ধকারের মধ্যেও না দেখেও ঘরের কোণে কোনো জানি আমি। মার্কো, সবাইকে নিয়ে ভেতরে যাও। দাদা তুমি মার্কো, আমার থাকাকালীন কেউ তোমার কাছে পৌঁছবে না যতক্ষণ না আমি বেঁচে আছি। যাও, যাও বললাম তো। ঠিক আছে, চলো চলো সবাই, চলো সবাইকে নিয়ে চলো। কিছু তুমি হবে না। বাচ্চাদের সাথে এখানে থাকবে। চল। হ্যাঁ? ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি বাড়ি। চলো, কি হয়েছে? প্রশ্ন পরে করবে, এখন এর ভেতরে গিয়ে বন্ধ করো। ভয় পেও না।
মজা লাগবে আমার। এত সিরিয়াস কেন? দেখি তোমার মুখে একটু হাসি আনা যায় কিনা। তোমাকে মনে অনেক সহজ মার্কো, কিন্তু এই ব্যথা তোমাকে অনুভব করানো ছিল। মার্কো, আমি তোমায় ভালোবাসতাম সব সময়, সব সময়।
ঠাসে ওদের মনে রেখো। যেই পথে চলো না কেন শুধুমাত্র ওদেরকেই খোঁজো। আর মৃত্যুর পর নিজের বাচ্চাদের গর্ব করে বলবো, মার্কো আমাদের ঋণের হিসেব নিয়ে নিয়েছে। এই জীবন একটা মায়া, কখনো রোদ কখনো ছায়া। মৃত্যু হলো একটা সত্যি যেটা থেকে কেউ কখনো বাঁচতে পারেনি। একটা লম্বা অন্ধকার রাত ছিল এটা, এরপর নতুন সকাল আসবে। বাংলা ডাবিং মুভি ডাউনলোড করতে ভিজিট করুন enjoymovieshd.com। এই বদলার খেলাতে কি হাসিল করতে পারলি তুই? সবকিছু তো হারিয়ে ফেললি তুই। তোকে টুকরো টুকরো করে রক্তে স্নান করিয়ে দেব, সাইরাস এটাই বলেছিল। এই বাচ্চাটার খোঁজে তুই এখানে আসবি আমি ভালোভাবেই জানতাম। যেভাবে ওই বাচ্চাটার ভিক্টরকে অ্যাসিডে গলিয়েছিলাম, এখানেই তোকেও গলিয়ে দেব। আর কেটে ফেল। চলো তাড়াতাড়ি। কাউকে মারাটা ইজি সাইরাস, কিন্তু কষ্ট কি হয় সেটা আজকে তুই জানি।
video is downloaded from HD Hub for you. যখন তোর চোখ ঠিক হয়ে যাবে না, তখন সবার প্রথম আমাকে দেখিস। ঠিক আছে। মৃত্যুর পর নিজের বাচ্চাদের গর্ব করে বলবো যে মার্কো আমাদের সমস্ত ঋণের হিসেব নিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপডেট মুভি। ধন্যবাদ। আমি এইখানে বড় হয়েছি, আমরা এইখানেই থাকি আমাদের পরিবার মিলে। আমরা এখানে থাকি। আমাদের আশপাশে অনেক মানুষ থাকে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাগান। আমরা শীতকালে এখানে অবস্থান করি। এটা হচ্ছে প্রকৃতির ভালোবাসা। আমাদের এখানে শীত পড়তেছে তো, সেই জন্য আর কি। I'm not ভালোবাসা। ফসল ভালো আছেন? এইখানে আসলাম। নাস্তা হয়েছে? আপনার ছেলে বড় তো হয়েছে? ছেলে পেলেরা খেলাধুলা করতেছে, আরো নানান কাহিনী। চাষা ঘাস কাটতেছে, আরো অনেক কাহিনী। এই আশেপাশেই থাকি আমরা, মানে এখানে গরমের দিনে বসে থাকি, হ্যান করি ত্যান করি, নানান কাহিনী। এইটা হচ্ছে আমাদের পুকুর। এখন মানে আর কি পানাতে ভর্তি হয়েছে। আমরা মানে এইখানে আশেপাশে আমাদের বাসা, আমরা এখানে থাকি। আমরা এইখানে মাছ মারি, নানান কাজকর্ম করি। গরমের দিনে এখানে আমরা গোসল করি। আমরা এখানে নানান ধরনের কাজ করি। এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে আমাদের পুকুর। বাড়ি বাঁধিয়ে বাড়ি বেরিয়ে থেকে
আমাদের এটা হচ্ছে গ্রামের একটা সুন্দরবন।